আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ফটোশপের নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা আপনাদের মাঝে অ্যাডোবি ফটোশপ দিয়ে আমরা একটা টেক্সট তৈরি করব। এটা হলো গ্লাস টেক্সট। তো এটা দিয়ে যাতে আমাদের দেখতে পুরো গ্লাসের মতন হয় এবং চকচকে যাতে করে লোগো টেক্সটটা। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমরা তো একটা লেয়ার নিয়েছি, এখানে লেয়ার। তো আমরা এখন টেক্সট নেব, টেক্সটটা নেব এখানে জি। তো আমাদের টেক্সটার কালারটা আমরা ব্ল্যাক করে নিই। আচ্ছা, তো ইচ্ছা করলে আমরা ফটোশপের মাধ্যমে টেক্সটটা চেঞ্জ করতে পারি। তো আমরা টেক্সটটা চেঞ্জ করলাম, তারপরে টেক্সটটা একটু বড় করে নেব। তো আমাদের যদি আমরা এখান থেকে যদি বড় করি, এই যে মার্ক করে নিলাম, মার্ক করার পর আমরা এখান থেকে বড় করতে পারি। তো আমরা এই ফন্টটা নিলাম, এই ফন্টের নাম হলো ইকনোসেন্ট্রিক ফন্ট। যদি আপনারা যদি কারো প্রয়োজন পড়ে এই ফন্টটা, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমি তাদেরকে দেব ইনশাল্লাহ। তো ওকে, তো আমাদের এই ফন্টটাকে এটাকে কালো কালার। তো আমাদের এখন যেটা করতে হবে, আমরা গ্রেডিয়েন্ট টুলসের নিচে প্রিন্ট বেকার টুলস, এই টুলসটা সিলেক্ট করব। করার পরে এখানে যাওয়ার পরে এই যে এখানে কালার প্লেট আছে, দুইটা কালার প্লেট আছে। প্রথম কালার প্লেটে আমরা একটা কালার ইউজ করব, হালকা হালকা অ্যাশ কালার আমরা ইউজ করব। তো দেওয়ার পরে এখানে ক্লিক করার পর এখানে যদি প্রিন্ট করে দিই, তাহলে দেখেন সুন্দর করে আমাদের এই কালারটা চলে আসছে এবং আমাদের জিটা অ্যাশ কালারের মধ্যে ব্ল্যাক কালার চলে আসছে। তো এরপরে আমরা কি করব, এরপরে আমাদের টেক্সট অপশনে যাব। যাওয়ার পর এটা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। করার পরে এখানে আমরা যাব, এইটা আমরা ক্লিক করব, এই যে এই টুলসের মাধ্যমে ক্লিক করার পরে আমাদের এখানে কাজ করতে হবে। তো প্রথমে আমরা আসার পর বেবলে যাব, যাওয়ার পর ইনবিল্ট বেবল এখানে ক্লিক করব। ইনার বেবল এখানে ক্লিক করার পরে এখানে অনেক কিছু আছে, আমরা ইচ্ছা করলে এগুলা একটু আপস অ্যান্ড ডাউন করতে পারি। আমরা এটা 1000% রাখলাম, সাইজ আমাদের সামঞ্জস্য অনুযায়ী করলাম। আর এই যে এটা একটু আপস ডাউন, এখানে দেব হচ্ছে আমরা 130, আর এখানে দেব 37। তো এখানে যাওয়ার পর এখানে এই যে ক্লোজ কাস্টম, এখানে যাওয়ার পর কেমন দিব আর কি। তো আমাদের এই প্রথম কাটটাই বেটার। যদি মনে হয় যে না আমরা হালকা এডিট করব, তাহলে এডিট করতে পারি। আমার কাছে প্রথম কাটটাই বেটার মনে হচ্ছে, তো এখান থেকে আমরা এটা নিলাম। তো অবজেক্ট অপাসিটি আর কি, এটা কেমন নিব আর কি, একটু হালকা নিলাম 60%। এটাও 60% নিলাম। আমরা কন্ট্রোলে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা এখানে যাব। যাওয়ার পর আমরা যদি কাস্টম যদি করতে চাই, আমরা কাস্টমে ক্লিক করে আমরা ইচ্ছা মতন এটারে করতে পারবো। ওই যে দেখেন আমি এখানে নাড়াচ্ছি আর ওটা কিন্তু বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে।
আছে, আমরা এভাবে করতে পারি। তারপরে ওকে করে দিলাম। তারপরে এখানে যাব, যাওয়ার পরে ইনফো ক্লোজ, এখানে যাব ওভার, এখানে ওভারল্যান্ডস, এই দেখ এখানে যাব। তো আমরা এখানে 30 তে ক্লিক করব। এখানে আমরা 13, সাইজটা আমরা 0 রাখতে পারি, আর এখানে আমরা 16 ইউজ করলাম। ওকে, এটাতে আর কিছু করার দরকার নাই। তারপর আমরা সেভ করে দেব। তো এখন সিলেক্ট করলাম ব্যাকগ্রাউন্ডটা, তারপর হচ্ছে নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ার নেওয়ার পরে আমরা গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট চুজ করব। আমাদের এই গ্রেডিয়েন্টটা, আমাদের একটা মসৃণ গ্রেডিয়েন্ট লাগবে। আচ্ছা, এই গ্রেডিয়েন্টটা আমরা চুজ করলাম। তারপর ইচ্ছে করে আমরা যদি টান দিই, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের ওটাই গ্রেডিয়েন্ট হয়ে যাচ্ছে। তো আমরা এখানে চলে আসলাম। আমাদের এখানে যে ফিল কালারটা 0 করে দেব। দেওয়ার পরে এখানে ইচ্ছে করলে GLASS গ্লাস, কন্ট্রোল টি, আমরা একটু ছোট করে নিতে পারি। আচ্ছা, এখন এটা আমাদের হচ্ছে, কারণ হচ্ছে এটা আমাদের এখন আমাদের টেক্সটটা এরকম হচ্ছে। তো আমাদের গ্রেডিয়েন্টটা আমরা যদি চেঞ্জ করি, তাহলে দেখবেন আমাদের অপাসিটিটাও চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। দেখেন, যে আমরা যেই গ্রেডিয়েন্ট ইচ্ছা আমরা সেটাই ব্যবহার করতে পারি। দেখেন, প্রত্যেকটা গ্রেডিয়েন্ট চেঞ্জ করছি, সাথে সাথে আমাদের টেক্সটটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। করে সেভ করলাম। এখন আমরা যদি অন্য কোনো টেক্সট ইউজ করি, কারণ আমাদের এই টেক্সটের দরকার নেই, আমরা এই টেক্সট ইউজ করব। তাহলে দেখেন এই টেক্সটটাও কিন্তু আমাদের গ্লাস আকারে তৈরি হচ্ছে। মানে পুরোটাই আর কি, জিনিসটাই আর কি সুন্দর করে এই টেক্সট ইউজ করলাম। ওকে, ধন্যবাদ। এরকম আরো অনেক হিউজ পরিমাণ ভিডিও যদি দেখতে চান, তাহলে আমার এই চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, আর হচ্ছে অবশ্যই অন্তত আপনাদের যেগুলো বন্ধু আছে যারা গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছে বা গ্রাফিক ডিজাইন করতে আগ্রহী, তাদেরকে এগুলো ভিডিও দিবেন, যাতে তারা নিজেরা প্র্যাকটিস করে। আর যদি কোনো রকম পরামর্শ থাকে, আর কেউ যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। তারপরে আমরা রিপ্লাই করে আপনাদের সাথে যোগাযোগ করব। ধন্যবাদ।